আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সারা দেশের মতো চট্টগ্রামেও জমে উঠেছে নির্বাচনী প্রচারণা। বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীদের পক্ষে দলীয় নেতাকর্মীরা বাড়ি বাড়ি গিয়ে ডোর টু ডোর প্রচারণা চালাচ্ছেন। বিশেষ করে চট্টগ্রাম ৯ আসন একটি গুরুত্বপূর্ণ সংসদীয় আসন হওয়ায় এখানে প্রচারণায় বাড়তি গতি লক্ষ্য করা যাচ্ছে। এই আসনে বিএনপির প্রার্থীকে বিজয়ী করতে জোরালো প্রচারণায় নেমেছেন দলীয় নেতৃবৃন্দ ও অঙ্গ সংগঠনের কর্মীরা। চট্টগ্রাম মহানগরের ১৯ নং দক্ষিণ বাকলিয়া ওয়ার্ড বিএনপির আহ্বায়ক এটিএম ফরিদুল আলম চৌধুরী জানান, নেতাকর্মীরা নিয়মিতভাবে সাধারণ জনগণের বাড়িতে বাড়িতে গিয়ে ধানের শীষের পক্ষে ভোট প্রার্থনা করছেন। আমরা যে সেন্টার কমিটিগুলো করছি, ওই সেন্টার কমিটিতে আমরা আবার এই বুথ কমিটি মতো একটা কতগুলা উপকমিটির মতো আমরা সাজাচ্ছি, যেগুলো আমাদের ভোটারদের দরজায় গিয়ে কিভাবে আমরা বিভিন্ন এখানে আমাদের বিশেষ করে আমাদের এখানে একটা বহুত বস্তি এলাকাও আছে, বিভিন্ন কলোনি আছে, বিভিন্ন কলোনি থেকে আমরা একটা টিম করে দেব। এই টিমের দায়িত্ব এই কলোনিগুলা, কেন এখানে অনেক মানুষদেরকে এটা গুরুত্ব বোঝে না, ভোটের গুরুত্ব বোঝে না। এদেরকে আমাদেরকে ভোটের গুরুত্বটা বুঝাইয়ে আমরা কিভাবে ভোটের কাস্টিংটা বাড়াবো। এবং আমাদের প্রার্থী মানে আবু সুফিয়ান ভাই, যিনি সাবেক ছাত্র দলের একজন নেতা, ওনার সাথে আমি ছাত্রদল করে আসতেছি প্রায় সেই 87 সাল থেকে আমরা হাত ধরে। আমরা জানি উনি আমাদের জন্য নতুন কেউ না, উনি আমাদের একজন দক্ষ সংগঠকও, এবং কীভাবে রাজনীতি করে বা কীভাবে জয় করে আসতে হয় সেই কৌশল উনি জানেন। এবং সাথে সাথে ওনার শিষ্য হিসেবে আমরাও সেভাবে সাঁতাচ্ছি। আমরা আপ্রাণ শাস্ত্রীয় সারা দাঁড়িয়ে যাবো এবং জনগণকে বুঝাবো যেন এই ধানের শীষে জনগণে যেন ভোট দিয়ে সংসদে তারেক রহমানকে প্রধানমন্ত্রী করে সরকার গঠন করলে আমরা সব সুযোগ সুবিধা ৩১ দফার মাধ্যমে আমরা পাবো। অন্যদিকে স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দও প্রচারণায় সক্রিয় ভূমিকা পালন করছেন। বাকলিয়া থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোহাম্মদ দুলাল মিয়া বলেন, সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। ধানের শীষ বিজয়ী হলে দেশ উন্নয়নের পথে আরো এগিয়ে যাবে। চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের পক্ষ থেকে যে আমাকে দায়িত্ব দিয়েছে, আমি প্রথমে তাদেরকে ধন্যবাদ জানাই। আমাদের বেলায়েত হোসেন বুলু ভাই ও ইঞ্জিনিয়ার জমিউদ্দিন নাহিদ ভাইকে আমার বাকলিয়া থানা স্বেচ্ছাসেবক দলের পক্ষ থেকে আমি ওদেরকে ধন্যবাদ জানাই। এর পাশাপাশি আমাকে যে দায়িত্ব দিয়েছে, এই দায়িত্ব ওজনে আমি কঠিনভাবে আমি কাজ চালিয়ে যেতেছি আমার কর্মী বাহিনী নিয়ে। ঠিক আছে, ঘরে দরজায় এলাকায় মহল্লায় যে কাজগুলো করতেছে আমাদের ওয়ার্ডের স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ সহ আছে, তাদেরকে সাথে নিয়ে কাজ চলতেছে। ইনশাল্লাহ সামনে 12 তারিখ ফেব্রুয়ারি 12 তারিখ যে নির্বাচন হইতেছে, এই নির্বাচনের উদ্দেশ্যে আমরা যে দায়িত্ব দিয়েছি, এই দায়িত্ব ওজনে আমাদের যে প্রাপ্তি দিয়েছে এলাকার মধ্যে, এই প্রাপ্তির কাজ করার জন্য আমরা অসংখ্য কাজ চালিয়ে যেতেছি। আশা করি এলাকার ভোটাররা আমাদের প্রার্থীকে, আমার দলের প্রার্থীকে ধানের শীষের প্রতীক দিয়ে আমরা এই সুফিয়ান ভাইকে অবশ্যই জিতিয়ে আনবো ইনশাআল্লাহ। বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দের অভিমত, আসন্ন জাতীয় নির্বাচনকে উৎসবমুখর করতে এবং প্রতিটি ভোটার যেন নির্বিঘ্নে ভোট কেন্দ্রে গিয়ে ভোটাধিকার প্রয়োগ করতে পারে, সে লক্ষ্যে তারা মাঠে কাজ করে যাচ্ছেন। মোহাম্মদ রবিল হোসেন, 24 টিভি, চট্টগ্রাম।